আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জান্নাত থিম দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন। আমাদের ওয়েবসাইট তৈরি করা আছে, তো আপনারা এই ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাবো কিভাবে জান্নাত থিম দিয়ে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন। আপনারা করার পর আপনারা প্রথমে আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিমস এখানে যাবেন। এইখান থেকে অ্যাড নিউতে থেকে থিমটা আপলোড করে দেবেন। আমরা থিমের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওইখান থেকে থিমটা ডাউনলোড করে ওইখান থেকে আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পরে তারপরে দেখবেন কাস্টমাইজ, এইখানেও আছে কাস্টমাইজ, আবার এইখানেও কাস্টমাইজ আছে। তো আপনারা এখানে দেবেন কাস্টমাইজ। কাস্টমাইজে যাওয়ার পরে সাইট আইডেন্টিটি দেবেন। সাইট আইডেন্টিটি এই যে এখানে দেবেন। এই যে আপনাদের সাইটের নাম দেবেন, এখানে দেবেন সাইটের নাম দেবেন। আমরা এখানে হচ্ছে অগ্নিবার্তা। তারপরে আমাদের সাইটের টাইটেল দিচ্ছি সত্যের সন্ধানের পথ চলা। এখান থেকে টাইটেল দিয়ে দেবেন। তারপরে আবার এইখান থেকে এই যে আছেন, আপনারা এখান থেকে একটা চয়েস করে দেবেন। ছোট্ট একটা ইমেজ আপনাদের যে আছে, এই যে এখানে দেখেন, এই যে আমাদের উপরে টাইটেল বারে এই ইমেজটা শো করবে। আপনার এই যে নামের শেষে এই যে দেখেন www. এরকম নামের শেষে এই যে প্রথমে শো করছে না, এই যে এটা এরকমভাবে যে অগ্নিবার্তা, এখানে একটা ইমেজ থাকবে। তো এই ইমেজটা দেওয়ার জন্য এই যে এখান থেকে ইমেজ করবেন। যেহেতু আমাদের একটা আছে, আপনারা এখান থেকে ইমেজ দিয়ে দেবেন। চেঞ্জ ইমেজ, এখানে যা ইমেজ সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর তারপরে এখান থেকে আসবেন। আসার পর সেট করবেন মেনুতে সেট করবেন। আমাদের যে মেনুগুলো আছে, এই যে আমরা মেনু দিচ্ছি, এই যে হোম পেজ, বিশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, বিশ্ব, বিনোদন, খেলা, চাকরি, ফ্রিল্যান্সিং, জীবনের কথা, কবিতা। এইভাবে আপনারা একটা মেনু তৈরি করবেন। মেনু তৈরি করার জন্য এই যে ক্রিয়েট এ মেনু, এখানে যাবেন। আর যেখানে ফোটার সেকশনে কী কী আছে, ফোটার যে মেনুটা আছে ওইটা কী কী দেবেন। ফোটার মেনু হচ্ছে প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন। এই যে পেজগুলো আছে না, এই পেজগুলো আমরা ফোটারে দিয়েছি। ফোটার মেনুতে এখানে পেজগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেবেন। এই যে এখান থেকে মেনু আইটেম, এই এখান থেকে অ্যাড করবেন। এই যে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করলে মেনু আইটেম অ্যাড হয়ে যাবে। তারপর মেন মেনুতে, এই যে আমাদের মেন মেনু আছে না, এটা হলো মেন মেনু। ফোটার মেনু হইতেছে এই যে নিচে, এই যে এটা হচ্ছে ফুটার মেনু। এই যে নিচে ফুটার মেনু আছে না, যেগুলো হলো ফুটার মেনু। এই যে হোম, প্রাইভেসি গুলো আছে, অ্যাবাউট আছে, এটা হলো ফুটার মেনু। আমরা ফুটার মেনু আছে এখানে। আর মেন মেনুটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মেন মেনু। এই যে এটা হচ্ছে আমাদের মেন মেনু। এই যে বিশেষ সংবাদ, এটা হচ্ছে মেন মেনু। এইটা এই যে মেন মেনু, এই যে আমাদের মেন মেনু, এটা হচ্ছে মেন মেনু। এই যে মেনু আইটেমগুলো আমরা যদি আরও যদি মেনুতে যদি আরও অ্যাড করতে চাই, যে অ্যাডে মেনু, এখানে ক্লিক করলে আমরা আবার মেনু নতুন করে আবার অ্যাড করতে পারবো। তারপরে মেনু, তারপরে উইজার্স। এই যে এখান থেকে যা আপনারা কোথায় কি দিবেন, এই যে স্লাইড এরিয়া, এখানে কি দিবেন। এই যেমন স্লাইড এরিয়া দিছি, এই যে সাম্প্রতিক পোস্ট, এই যে এখানে ক্লিক করলে এই যে পোস্টগুলো দিছি, সাম্প্রতিক পোস্ট। আবার এই যে এখান থেকে পোস্ট অর্ডারে এখান দিবে রিসেন্ট পোস্ট, এই যে এখান থেকে চেঞ্জ করে দিবেন। এই যে এখান থেকে চেঞ্জ করে দেবেন রিসেন্ট পোস্ট বা এই যে রিকমান্ড, লাস্ট মডিফাই পোস্ট। আপনারা এখান থেকে যেটা চুজ করে দেবেন সেই পোস্টগুলোই পাবে। আর আপনারা এই যে টাইটেলটা এখানে দিবেন, এই সাম্প্রতিক পোস্ট এখানে চলে আসবে। আপনাদেরকে দেখাই দিই, এই যে সাম্প্রতিক পোস্ট, এই যে আমাদের পোস্টগুলো, যে সাম্প্রতিক যে পোস্টগুলো আছে, এই যে পোস্টগুলো এই যে এইখানে দেখাবে। এখানে আপনার পোস্ট অর্ডার, এখানে যে ধরনের পোস্ট আপনারা চান সেইটা হলেই করে দেবেন। এই যে র্যান্ডম পোস্ট, যে লাস্ট মডিফাই লাস্টে যে মডিফাই পোস্ট, যে পোস্টটা লাস্টে যে মডিফাই এডিট করছেন ওই পোস্টটা আসবে। তারপরে মোস্ট কমেন্ট পোস্ট, যেটা অর্ডার করবেন সেটাই আসবে। আর এই টাইটেলটা হচ্ছে এই যে এই লেখাটা হচ্ছে টাইটেল। তারপরে আসি পোস্ট, তারপরে আছে মন্তব্য। এই যে মন্তব্য, এই যে মোস্ট কমেন্ট পোস্ট, কমেন্টে কোন পোস্টের উপর বেশি মন্তব্যগুলো করছে সেই মন্তব্যগুলো এখানে শো করবে।
তারপরে সে টেক্সট, এই যে সাবস্ক্রাইব, এইটা হচ্ছে আমাদের এই যে এইটা ওই পোস্টের নিচে একটা পোস্টে আমরা ক্লিক করলে এখানে লেখা আসে সাবস্ক্রাইব। যেরকম ধরেন আমরা এই পোস্টে ক্লিক করলাম, কই এটা আসে না কি? ও আচ্ছা, এটা এখান থেকে না, এটা অন্য জায়গা থেকে। তারপরে এই যে ফার্স্ট কলম, ভোটার ফার্স্ট কলমে কি, এই যে এখান থেকে দেব, এই যে ভোটার ফার্স্ট কলম সর্বোচ্চ দেখা হয়েছে, এই যে সর্বোচ্চ দেখা হয়েছে, সর্বোচ্চ যে পোস্টগুলো বেশি দেখা হয়েছে ওই পোস্টগুলো এই যে এই পাশে থাকবে, বাম পাশে সর্বোচ্চ দেখা হয়েছে। এখানে আমরা ক্লিক করলে এই যে সর্বোচ্চ দেখা হয়েছে মোস্ট ভিউড পোস্ট, সর্বোচ্চ দেখা হয়েছে এনে দিচ্ছে। আর মোস্ট ভিউড পোস্ট মানে সর্বোচ্চ দেখা যাচ্ছে পোস্টটা, সেখানে অর্ডারের যেটা দেবে মোস্ট ভিউ পোস্ট, এইখান থেকে অর্ডারে আসবো এইটাই আসবে এখানে। তারপরে সর্বশেষ পরিবর্তিত পোস্ট, মানে সব কিছু এখান থেকে দেখতে পারবে। তারপরে এই যে ফার্স্ট ফোটার, মানে ফার্স্ট ফোটার এই ট্রেন্ড কলম, এটা হলো ফার্স্ট ফোটারের এটা হলো প্রথম কলম, এই যে এইটুকু হচ্ছে প্রথম কলম ফার্স্ট ফোটারে। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় কলম, এই দ্বিতীয় কলম ফার্স্ট ফোটারের দ্বিতীয় কলম। দ্বিতীয় কলমটা কী রাখবেন, এখানে আপনি লিখে দিবেন দ্বিতীয় কলম। তারপরে এই দ্বিতীয় কলমে যাই, এই দেখেন এই যে এই এখানে সর্বশেষ পরিবর্তিত পোস্ট, এই যে সর্বশেষ পরিবর্তিত পোস্ট, এটা টাইটেল দিয়েছি। আর এখানে অর্ডারে যা, এই অর্ডার কোন ধরনের পোস্ট চান সেই অর্ডারটা এখান থেকেই করে দেবেন। তারপরে থার্ড কলম, এই থার্ড কলমে কী দিচ্ছি আমরা, ট্যাগ, এই দেখুন এই যে ট্যাগ, এই যে অর্ডার পোস্টের এখান থেকে এই যে ট্যাগ সিলেক্ট করেছি, ট্যাগ, এই যে ট্যাগ দেখছেন, এটা হলো থার্ড কলমে মানে ফার্স্ট ফোটার, এটা এই যে কালো অংশটা আছে এটা হলো ফার্স্ট ফোটার, এটা সেকেন্ড ফোটার, এটা থার্ড ফোটার। তারপরে আছে যে ফার্স্ট ফোটার থার্ড কলম দেখলাম। ফোর্থ কলমে কী আছে, এই যে আমরা সোশ্যাল আইকনগুলো আছে না, এই সোশ্যাল আইকন, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে আইকনগুলো আছে সবগুলো এইখানে তো আছে। তারপরে সেকেন্ড ফোটারে এই যে অ্যাবাউট আস, আমাদের যে পেজটা আছে না অ্যাবাউট আস, সেই অ্যাবাউট আস এই যে পেজের লিঙ্কটা দিয়ে দেবেন, এই যে অ্যাবাউট আস এই যে ইউআরএল দিয়ে দেবেন অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস এই যে ইমেজের যে লিঙ্কটা আছে না, এই যে লিঙ্ক, এই যে এই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, এখানে যে লিঙ্কটা দেবেন, এই যে এখানে লিঙ্ক, এই যে আমাদের ইমেজ আছে না, ইমেজের লিঙ্ক। আপনারা যে এই কোম্পানিতে যদি আপনাদের ওয়েবসাইটটা মানে অনেক পপুলার হয়, তখন আপনারা বিভিন্ন কোম্পানির থেকে এই যে এরকম অ্যাড নিতে পারবেন, অ্যাডের যে ব্যানারগুলো আছে ব্যানারগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে এভাবে বসাতে পারবেন। তারপরে সেকেন্ড ফোটার টোয়েন্টি কলম, এই যে 20 কলমে আমরা দিছি, এই যে লেখাটা লিখছি, এই যে টেক্সটটা শুধু লিখছি, এই যে উচ্চ শ্রেণীর জাতা হলে পিষ্ট, লাঞ্ছিত, শোষিত সমাজের নিম্ন শ্রেণীর মানুষের জীবন ব্যবস্থা, মধ্যবিত্তের অভিনয় করা জীবনের গল্প তুলে ধরাই আমাদের অগ্নিবার্তার মূল লক্ষ্য। এই যে এখানে আমরা লিখে দিছি, এই যে সেকেন্ডটিতে মানে সেকেন্ড ফোটারের সেকেন্ড কলমে লিখে দিচ্ছি, এটা এখানে পাইছি। সেকেন্ড ফোটারের থার্ড কলমে এখানে আমরা এই যে কনভার্ট ফুল আইডি, এই যে আইডি দিয়েছি, এই যে এখানে একটা আমাদের ছিল, ওইটা এখন কাজ করতেছে না, শর্টকাট হয়তো এটার ম্যাচ শেষ হয়েছে। এখানে আমাদের একটা ছিল, যে সাবস্ক্রাইব করার যে আছে না, ইমেল দিয়ে আমাদের অ্যালার্ট পাওয়ার জন্য, ওইটা এখন দেখতেছে ইরোর দেখাইতেছে, ওইটা এখানে ছিল, ওইটা এখন নাই। আসলে ওইটা আমরা পরবর্তী ঠিক করবো এটা। তারপরে যে হোম পেজ সিটিংয়ে যা আপনার এই যেখানে হোম পেজ আছে, তারপরে পোস্ট পেজ, এখান থেকে পোস্ট পেজ সিলেক্ট করে দিতে পারেন। তারপর হোম পেজ, তারপরে স্ট্যাটিক পেজ,
অ্যাডিশনাল সিএসএস, তারপরে যদি আপনারা যদি অ্যাডিশনাল কোনো সিএসএস অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাডিশনাল সিএসএস, এখান থেকে সিএসএস দিলে আপনার ওই যদি নিজের ইচ্ছা মতো আর একটু ডিজাইন করতে চান, একটু মডিফাই করতে চান, তাহলে এখান থেকে সিএসএস দিলে এখানে সিএসএস পাবে। তারপরে আমরা এখান থেকে আবার পোস্ট, কীভাবে পোস্ট করবেন, এই যে পোস্টে যা অল পোস্ট, আমরা কতগুলো পোস্ট করছি এখান থেকে পোস্টে দেখতে পারবো অল পোস্ট। এই যে অল পোস্ট, আমাদের পোস্টগুলো এই যেখানে শো করবে অল পোস্ট, এখান থেকে অল পোস্টগুলো দেখতে পারবেন সব পোস্টগুলো। তারপরে এখান থেকে অ্যাড নিউতে যা আপনারা নতুন পোস্ট করতে পারবেন। পেজটা লোডিং হচ্ছে, এই যে এখান থেকে পোস্ট করবেন, পোস্ট, তারপরে এই যে টাইটেল, সাবটাইটেল, তারপরে এখানে আপনারা লিখবেন কি লেখালেখি এখান থেকে লেখে, তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন কোন ক্যাটাগরির পোস্টটা, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তারপরে প্রাইমারি ক্যাটাগরি কি, এখান থেকে প্রাইমারি ক্যাটাগরি দিবেন। তারপরে এখানে ট্যাগ দিবেন, এখানে ট্যাগ, তারপরে এখান থেকে পোস্ট কি ডিফল্ট, তারপরে যে এসিও আছে, ইউএসটিসিও প্লাগইন আছে, প্লাগইনটা ইনস্টল করে আপনারা এখান থেকে ওই প্লাগইনের মাধ্যমে এসিও করাতে পারবেন। ওইটা নিয়ে অন্য একটা ভিডিও দেবো। তারপরে যে এখান থেকে আপনারা করে এখানে ক্লিক করে মিডিয়া ছবি আপলোড করে দিতে চাইলে ছবি আপলোড, এখান থেকে যে বিভিন্ন ধরনের ছবি আছে এই ছবিগুলো আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তারপর আপনাদের পেজ, আপনাদের ওয়েবসাইটে কেউ কমেন্ট করছে নাকি এখান থেকে কমেন্টগুলো দেখতে পারবেন, এই যে কমেন্টগুলো দেখতে পারবেন, আমাদের এটা কেউ কমেন্ট করা নাই। তারপর ইউজার কে 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 মানে আপনাদের এই কারে আপনার কয়জন ইউজার আছে, মানে কতজন আছে আপনারা, মানে কে পরিচালনা করে। আবার আপনারা কাউকে অন্য কাউকে যদি ইউজার বানাতে চান তাহলে ইউজার বানাতে পারবেন। এই যে অল ইউজার্স, অ্যাড নিউ ইউজার, তারপরে এই যে ইউজার্সের প্রোফাইল ইউজার্স, তারপরে এই যে টুলসে এই যে ইমপ্রুভ, এই যে সাইট হেলথ, এই যে ইম্পোর্ট পার্সোনাল ডাটা, এখান থেকে সব আসলে সব কিছু দেখতে পারবেন। সেটিংস, তারপরে এই যে সেটিংসে যা জেনারেল সেটিং, রাইটিং সেটিং, রেকর্ডিং সেটিং, স্ক্রিন সেটিং, মিডিয়া, আমরা একটা করে দেখি। জেনারেল সেটিং আসার পর আপনি কী জানেন যে আপনার এখান থেকে নামবেন সাইট টাইটেল, অগ্নিবার্তা তারপরে ট্যাগ লাইন, কি ট্যাগ লাইন দেবেন, এই ট্যাগ লাইন, তারপরে ওয়ার্ডপ্রেস ইউআরএল দিবেন, তারপরে সাইট অ্যাড্রেস দেবেন, আপনার সাইট আছে অ্যাড্রেসটা এখানে দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে নিউ ডিফল্ট রুল সাবস্ক্রাইবার রাখবেন, এখানে সাবস্ক্রাইবার, তারপরে সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন, ইংলিশ, তারপর টাইম দিবেন, তারপরে ডেট ফরম্যাট, এই যে ফেব্রুয়ারি, এটা দেওয়া আছে, ডেট দেওয়া আছে, আর আপনারা হলো টাইম ফরম্যাট এই যে দিয়ে দেবেন 12:58 PM দিয়ে রাখবেন এটা। তারপরে উইক স্টার্ট, মানে সপ্তাহ কবে থেকে শুরু হবে, এটা হলো ফ্রাইডে দিয়ে রাখবেন, আপনার ইচ্ছা করে যে কোনো ফ্রাইডে যায় বেটার। তারপরে রাইটিং, এই যে ডিফল্ট ক্যাটাগরি, আপনি যে কোনো একটা পোস্ট করবেন ডিফল্ট একটা ক্যাটাগরি অটোমেটিক হয়ে যাবে। আপনি যে কোনো ক্যাটাগরি না দেন, পোস্ট করলেন ক্যাটাগরি, সেখানে ডিফল্টভাবে এই যে বিশেষ সংবাদ এই ক্যাটাগরিটা থাকবে। পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, তারপরে এই যে মেইল সার্ভার, তারপরে এই যে লগ ইন পাসওয়ার্ড, তারপরে রেকর্ডিং, তারপরে রিডিং গেলে যে হোম পেজ কি আপনি ইয়ার লেটেস্ট পোস্ট না এই যে স্ট্যাটিক পেজ এটা দিয়ে রাখবেন। তারপর ব্লগ পোস্ট শো অলমোস্ট 10টা দিয়ে রাখবেন, সুন্দর দেখাবো। তারপরে ফর পোস্ট এই ফুল টেক্সট দিয়ে রাখবেন এটা। তারপরে সেভ চেঞ্জ, যা করবেন সেভ চেঞ্জ করে দিলেই সব ইয়ে হলো। তারপরে ডিসকাশনে এই যেভাবে দিয়ে রাখছি দেখুন, এটা আপনারা এইভাবেই দিয়ে রাখবেন যেভাবে দেওয়া আছে। এই যে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট পোস্ট
অর্ডার দেন 14 দিন পরে অটোমেটিক ক্লোজ হয়ে দেবো। তারপরে ইনাবল এই যে থ্রেটেড নেস্টেড কমেন্ট, বিভিন্ন ধরনের থ্রেড করে না ওই ধরনের। তারপরে হচ্ছে অ্যানুয়াল পোস্ট কমেন্ট, তারপরে যে কেউ যে কোনো পোস্টে কমেন্ট করতে পারবো। হোল্ড কমেন্ট, দ্য কুইক অফ কন্টেন্টস, এর ভিতরে আসলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কী কী করতে হবে। তারপরে মিডিয়া, থাম্বনেল সাইজ কত, থাম্বনেল সাইজ আমরা ওয়েট দিয়ে রাখছি 150, হাইট দেখছি 150। তারপরে ম্যাক্সিমাম ওয়েট, তারপরে ম্যাক্সিমাম হাইট, তারপরে ম্যাক্সিমাম ওয়েট হাইট আপনারা লার্জ সাইজ আপনাদের ইচ্ছা মতো দিবেন, দিয়ে দেখবেন। তারপরে আপলোড ফাইল, হ্যাঁ। তারপর পারমালিঙ্ক কি, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। পারমালিঙ্ক হচ্ছে এই যে একটা পোস্ট করলাম, পোস্টের পরে এই যেরকম যে সংখ্যা আসবে, নাম্বারটা মধ্যে সংখ্যা আসবে, তারপরে আবার নিউমেরিক দিলে এই যে নাম্বার আসবে, এই যেরকম নাম্বার, নিউমেরিক দিলে নাম্বার, তারপরে মান্থ নেম, তারপরে মাস দিলে মাসের নাম আসবে, এরকম এই যে ডেট, কত সালে কী তারিখে পোস্ট করা হচ্ছে ওই পোস্টের ইগুলো আসবে। তারপরে ডেট নেম দিলে ওই তারিখের ডেট আসবে, আর মান্থ নেম দিলে ওই তারিখের মাসের নাম আসবে, আর নিউমেরিক নাম্বার, তারপরে পোস্ট নেম। আমরা সবাই পোস্ট নেম দিয়ে রাখবো, পারমালিঙ্কে সবসময় পোস্ট নেম দিয়ে রাখবো। আমাদের যে পোস্টগুলো আছে www.অগ্নিবার্তা.com, তারপরে এক্সাম্পল পোস্ট নেম, তারপরে আমাদের যে পোস্টটা করছি ওই পোস্টের নেমে স্ল্যাশে পোস্টের নেম আসবে, এটা করে রাখবেন। তারপরে প্রাইভেসি পলিসি, তারপর পেজ ফোল্ডার, এগুলো তো আপনারা জানেন। আর মিডিয়া, কমেন্ট, কন্ট্যাক্ট, তারপরে সাইট কিট, আর এইখান থেকে আবার কল অফস, এটাই করে রাখলে যেরকম খারাপভাবে আসবে, আর যদি এটাই করে রাখেন এইভাবে আসবে। তবে এইভাবে রাখাই ভালো লাগে, দেখতে সুবিধা হয়। তারপরে এখান থেকে প্লাগইন যে ইনস্টল প্লাগইন, আমরা কতগুলো প্লাগইন ইনস্টল করছি, এই প্লাগইনগুলো দেখতে পারবেন এখান থেকে। এই যে আমাদের প্লাগইনগুলো, এখান থেকে প্লাগইনগুলো দেখতে পারেন কী কী প্লাগইন ইনস্টল করছি। আবার যদি নতুন কোনো প্লাগইন ইনস্টল করেছেন তাহলে যে অ্যাড নিউ, এই যে অ্যাড নিউতে যা প্লাগইন ইনস্টল করতে পারেন, যে কোনো প্লাগইন ইনস্টল করতে না এখানে ইনস্টলার ক্লিক দেবেন, তারপরে অ্যাক্টিভ নাও, অ্যাক্টিভ করে দেবেন, প্লাগইন ইনস্টল হয়ে গেল। আবার ইউজার্স ক্রিয়েট করতে চাইলে এই যে এখান থেকে ইউজার্স ক্রিয়েট করতে পারবেন। মানে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু দেখাইলাম মানে কি কি করতে হয়। এগুলো আপনারা আসলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসলে আপনারা সব কিছু বুঝতে পারবেন, নিজে করতে পারবেন, সব কিছু লেখা আছে, আপনারা কাস্টমাইজ থেকে সব কিছু আস্তে আস্তে সব কিছু নিজেরাই করতে পারবেন। তারপরে টুলসে যাই, টুলসে থেকে আপনারা এখান থেকে পার্সোনাল ডাটা, এই যে পার্সোনাল আমাদের কোনো ডাটা নাই, ব্ল্যাঙ্ক দেখাইতেছে। ইম্পোর্ট অল কমেন্ট, তারপরে ডাটা কি কোনো ডাটা যদি কাইটে যায় এখান থেকে দেখতে পারবেন। তারপরে এই যে সাইট হেলথ, পারফরমেন্স, সিকিউরিটি, এই যে আমরা সিকিউরিটিতে রাখছি, আপনারা সিকিউরিটি দেবেন, একদম ভালোভাবে সিকিউরিটি দেবেন। আর সি প্যানেলে কখনো অ্যাডমিনের ইউজার নেম দেবেন না। আপনাদেরকে সাধারণভাবে একটু ধারণা দিলাম মানে কীভাবে তৈরি করা যায় আমাদের যে ওয়েবসাইটটা। তো আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট সাইট দিই, এই দেখুন আমাদের ওয়েবসাইটটা, এই যে এখানে উপরে যে ব্রেকিং নিউজ শো করতেছে উপরে,
এখানে এইটা যদি আমরা ক্লিক দিই তাহলে সাথে সাথে আমাদের ওই যে পোস্ট আছে ওই পোস্টটাই চলে যাবে ব্রেকিং নিউজে। তারপরে এই পাশে আমাদের এই যে নাম শো করতেছে, পাশে নাম শো করতেছে। তারপরে যদি আপনাদের যে পেজ আছে, পেজ যদি আপনারা এডিট করতেছেন, এই যে এডিট পেজ, এখানে ক্লিক করলে আপনাদের পেজটা আপনারা এডিট করতে পারবেন। আপনাদের পেজটা কীভাবে সাজাবেন, এই এডিট পেজে এসে আপনারা সাজাবেন। এই যে আমার হোম পেজ, এই যে নিচে আসবেন, নিচে এসে দেখবেন এই যে আমি পেজের ইগুলো দিচ্ছি, এই যে এখান থেকে আপনার পেজ এডিট করতে পারবেন। এডিট করে এখান থেকে সাজাতে পারবেন। এই যে খেলা, এখানে আমরা লিখে দিছি কোথায় কি থাকবে, কোথায় কি লেখা থাকবে সব কিছু। এই সেকশন আলাদা, আপনি চাইলে এই সেকশনটাই এই যে এটা এভাবে ধরে এভাবে টান দিয়ে উপরে নিয়ে গেলেই আপনার চেঞ্জ হয়ে গেল। কোথায় কি রাখবেন এখান থেকে সব কিছুই করবেন। আবার যদি কোনো কিছু অ্যাড করতে চান তো এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড সেকশন, আর যদি নিজে আর একটা সেকশন অ্যাড করতে চান তাহলে অ্যাড সেকশন ক্লিক করলে আর একটা সেকশন আবার অ্যাড করতে পারবেন। সব এখানেই দেওয়া আছে, আপনারা দেখবেন, আসলেই বুঝতে পারবেন। এখানে আসলে আমি শুধু আপনাদেরকে একটু বলে দিলাম, আপনারা এগুলো দেখবেন, একা একাই চেষ্টা করবেন, পারবেন। তারপরে দেখবেন ভিডিওটা কোথায় কে আছে, সব কিছু লেখায় আছে, আপনারা শুধু কাজ করবেন, হয়ে যাব। আর তারপরে যদি আপনার না হয়, তারপরে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আরও কীভাবে সাইট রিসেট করতে হয়, সাইটটা রিসেট করে নেবেন, রিসেট করে আবার ট্রাই করবেন। এবার করতে দেখবেন আপনি একসময় দেখবেন সম্পূর্ণভাবে শিখে গেছেন। খুব একটা কঠিন কিছু না। ওয়েবসাইট দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো একদমই সহজ। এই যে সাইট কিট তৈরি করে রাখলে এই যে আপনার আমার পেজে যে টোটাল ইমপ্রেশন কত, টোটাল ক্লিক আছে কত, টোটাল ইউজার্স কত, তারপরে সিজন, টোটাল সিজন, সব কিছু এই সাইট কিট প্লাগইনটা আপনারা ইনস্টল করে রাখবেন। আপনার পেজের কজন ভিজিটর আছে সব কিছু দেখতে পারবেন। আপনার তারপরে উপর থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন, এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এসিওর এখান থেকে আছে, এসিওতে মানে উপরে সব কিছু দেওয়া আছে। আর এখানে গেলে আপনাদের ইউজার্স দেখতে পারবেন। আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। কন্ট্যাক্ট ফর্ম, এই যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম, এই যে কন্ট্যাক্ট যে পেজটা আছে, কন্ট্যাক্ট পেজ কন্ট্যাক্ট করার জন্য, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট পেজ করা যায়। কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করছি। এসে তারপরে জান্নায় যাবেন, জান্নায় যাওয়া থিম অপশন, থিম অপশনে যাবেন। এই যে এখান থেকে ইউর সাইট ইজ ভ্যালিড, এই যে লেখাইতেছে আমাদের সাইটের সব কিছু দেখাইতেছে। তারপরে জেনারেল সেকশনে যাবেন, জেনারেল সেকশন যা এই যে এখান থেকে যে ব্রডকম সিটিং, এই যে এটা এনেবল করে দেবেন। তারপরে এই যে ব্রডকম মানে এটা কী দিয়ে মানে সেপারেট করবেন, কী দিয়ে, এই চিহ্ন দিয়ে বা সেমিকোলন দিয়ে, যেটা দিয়ে সেপারেট করতেছেন এখানে লিখে দেবেন, এটা দিয়ে সেপারেট হয়ে যাবে। তারপরে জেনারেল সেটিং লেআউটটা একটু দেখি। আমাদের সাইট ওয়েট 1200 পিক্সেল আমরা দিয়ে রাখছি। তারপরে এই যে ফুল ওয়েট দিয়ে রাখতে পারেন, আবার বক্সের মতো দিয়ে রাখতে পারবেন। এই যে এখানে দেওয়ার সিস্টেম আছে। তার পেজটা লোডিং হওয়ার সময় কীভাবে হবে, এই যে লোডিং সিস্টেম, এটা হলো লোডিংয়েরই, আমি এটা দিয়ে রাখছি। আপনি যেটা দেন তাহলে 3টা ডটের মতো লোডিং হবে, মানে আপনি যেভাবে দিয়ে রাখবেন সেভাবে হবে। তারপরে এই যে হেডার, এই যে হেডার কীরকম হবে, এই যে এখান থেকে এই যে প্রথম হেডার, এই যে 2 এন্ড হেডার, তারপরে 3, তারপর 4, এভাবে হেডার আছে। আপনার যেভাবে দেন, আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে দিয়ে রাখবেন হেডার। তারপরে লোগো, এই যে আমি লোগো আপলোড করছি, এই যে এখানে এসে আপলোড লোগোতে যাবেন। প্রথমে জান্না আর সেটা, তারপরে থিম অপশনে এসে এই যে এখানে দেখবেন এই যে লোগো আপলোড, এই যে আমি লোগো আপলোড করে রাখছি, দুইটা লোগো দিচ্ছি এখানে। তারপরে লোগো টেক্সট দিয়ে রাখছি। তারপরে যে এখানে লোগো আপলোড করে ওই আপলোড করার পর লিঙ্ক আছে, লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, লোগো ইমেজ লিঙ্ক। তারপরে এই যে ফুটার অপশন কি থাকবে,
ফুটার অপশন এরকম থাকে। ফুটার অপশন আমরা 4টে দিয়েছি, 4টা আপনার 3টা দেন, এই যে এখানে 3টে, প্রথম 2টা ছোট পরেরটা বড়, বা একটা দিয়ে রাখতে একটাও দাও, 2টা দিয়ে রাখতে দুইটা এখানে আমি 4টা দিয়ে রাখছি। তারপর ব্লক, এই যে ব্লকগুলো আপনি দেখেন কীভাবে রাখছেন, এই যে এখানে স্টাইলগুলো দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই দিবেন স্টাইলে। এই যে ব্লক, এই যে বর্ডারগুলো কীভাবে দেবেন, এই যে ব্লক স্টাইল, ব্লকগুলো কীভাবে স্টাইলে থাকবে সেইভাবে। তারপরে আবার এই যে ব্লক হেড স্টাইল, আপনার যেভাবে খুশি, এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনার যে কোনো একটা স্টাইল চয়েস করে দিতে পারেন। তারপর আর্কাইভ, ডিফল্ট লেআউট সিটিং, এই যে লেআউট সিটিং, আমাদের ডিফল্ট লেআউট সিটিংটা এইভাবে থাকবে, আপনার যেভাবে দেন মানে আপনাদের যেভাবে ইচ্ছা সেইভাবে। এখানে অনেকগুলো ডিজাইন তো আছে, যে ডিজাইনটা আপনার ভালো লাগে ওইটা দেবেন, এটা দিয়ে তারপরে সাইট আলাদা করে রিফ্রেশ দিয়ে সাইটটা দেখবেন। তারপরে পোস্ট ভিউ, এই যে পোস্ট ভিউ, এই যে মিনিমাম ভিউ নাম্বার, মানে আপনি কতজন দিতে পারেন। তারপরে এই যে কালারটা আছে এরকম কালার, 500 যদি বেশি হয় তাহলে এরকম হবে। তারপরে 200 ভিউ হলে এই কালারটা হবে। তারপরে যদি 5000 হয় তাহলে এই যে এরকম হবে, বেরি হট কালার, মানে এই কালারটা হবে। তারপরে শেয়ার বাটন, এই যে এখান থেকে আপনারা দিতে পারেন। আমি শেয়ার বাটন এইটা দিয়ে রাখছি, আপনারা এখান থেকে দিতে পারবেন। যে কটা সোশ্যাল আইকন যতগুলো অ্যাড করতে চান, শেয়ার মানে কতগুলো শেয়ার অ্যাড করে দেবে ততগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। তারপরে আবার এখানে আছে, এই যে ডট চিহ্ন আছে, এখানে সোশ্যাল আইকনগুলো শো করবে, এভাবে আপনারা দিতে পারেন। তারপরে এই সাইড বারগুলো আমি সব কিছু ডিফল্টভাবে দিয়ে রাখছি, যেভাবে আছে ওইভাবে রাখছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। তারপরে লাইট বক্সগুলো, এই যে ডার্ক মোড, আপনি এই থেকে চাই ডার্ক মোড দেওয়ার জন্য আপনি ডার্ক মোডও দিতে পারেন, বা আপনি ডিফল্টভাবে রাখতে পারেন। যা করবেন করে রাখি, এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবেন, সেভ হয়ে গেল। তারপরে 404 পেজ, এইটা আপনার 4 পেজ, এই যে ইমেজ, এই যে এখানে একটা ইমেজ দিয়ে রাখলে 404 পেজ, মানে ইরোর দেখালে কোনো কিছু হলে বা কোনো ধরনের কিছু হলে বা নেটওয়ার্কে বা কোনো কিছু সমস্যা হলে বা ভুল অ্যাড্রেসে আপনার ঢুকলে কীরকম হবে, তখন এই যেখানে একটা ইমেজ দেখলে এরকম হবে ইমেজ। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে না, এই যে আমাদের যে প্রচারের জন্য বিজ্ঞাপন দেন, আমাদের সাইটে যে উপরে যে একটা বিজ্ঞাপন আছে না, একদম উপরে, এই যে হেডের উপরে এরকম এই যে এখানে যে এই ছবিটা এখানে দিয়ে রাখছি। তারপরে আরও এইখানে দেওয়া আছে। তারপরে যে অ্যাড ইমেজ, আপনারা এখান থেকে ইমেজগুলো দিয়ে দেবেন। তারপরে নিচে আরও ইমেজ দিতে পারবেন। তারপরে যে অ্যাডগুলো কী দিবেন, এই যে ব্লো আর্টিকেল কন্টেন্ট অ্যাড, মানে এখান থেকে আপনার অ্যাডগুলো ইনেবল করে দিবেন। তারপরে যে ব্যাকগ্রাউন্ড আপনাকে রাখবেন, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ দিতে চান তাহলে এখান থেকে ইমেজ দিতে পারেন। আমরা ইমেজ দিব না, তাই নাম করে রাখছি ইমেজ দিব না। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, কী কালার ব্যাকগ্রাউন্ড দেবেন, তারপর ব্যাকগ্রাউন্ড কালার 2, 2 নম্বরে কী কালার ব্যাকগ্রাউন্ড দেবেন। তারপরে আপনারা যে ব্যাকগ্রাউন্ড রিমাইন্ডার আপনাদের ইচ্ছা যেভাবে স্টাইল। তারপরে স্টাইল আছে, স্টাইলে হাইলাইট কালার, কী কালার দেবেন। তারপরে এই যে লিঙ্ক টেক্সট কালার, টেক্সটের লিঙ্ক করার পরে টেক্সটে কী কালার হবে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে লিঙ্ক টেক্সট হোভার কালার, লিঙ্কে যে মাউসের কার্সার রাখলে যে এক কালার আছে, আর মাউসের কার্সার রাখলে অন্য কালার হবে, এই যে এখানে লিঙ্ক টেক্সটের হোভার কালার করে দেবেন। তারপরে যে বর্ডার কালার দেবেন, বর্ডার কালার, তারপরে সেকেন্ডারি ন্যাপ কালার করে দেবেন এখান থেকে সব কালার। তারপরে যে হেডের যে কালার আছে কালারগুলো এখান থেকে করে দেবেন। মানে আপনারা সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তারপরে টাইপোগ্রাফি করার জন্য এই যে থিম ডিফল্ট আমরা ডিফল্টভাবে দিয়ে রাখছি। তারপরে ট্রান্সলেশন, এখন আপনার থিমটা আছে, থিমটা এখন আপনি কোন ভাষায় চান সেই ভাষায় করতে পারেন, ট্রান্সলেট করতে পারবেন। এখানে তারপরে সোশ্যাল নেটওয়ার্কে আপনাদের যে সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো এখানে দেবেন। ফেসবুক দিয়ে এখন টুইটার দেখেন,
তারপরে পিন্টারেস্ট, তারপরে ড্রুবল, আপনার যা যা লিঙ্কডিন, ফ্লিপকার্ট বা ইউটিউব, আপনাদের যা যা যেগুলো সোশ্যাল এখন আছে এগুলো দিবেন, এখানে দিয়ে রাখবেন, এখানে তো আছে। আর না দিলে হ্যাশট্যাগ দিয়ে রাখবেন বা ব্ল্যাঙ্ক দিয়ে রাখবেন, আপনাদের ইচ্ছা। তারপর মোবাইল, এই যে মোবাইলে কীরকম দেখাবে, যেরকম একটা আইকন। মোবাইল মেনু কোনটা দেখায়, মোবাইল মেনু কীভাবে দেখাইতে চান। আর মোবাইল মেনু আমি তিনটা টান রাখি, এইভাবে দেখাইতে পারেন, বা এইটা দিলে এরকম দেখাবে, বা এইটা দিলে এরকম, মানে যেটা দেখাইতে চান সেটাই। বা 2 নম্বর আইকন, এখানে ক্লিক করলে আপনাদের যে মেনুটা আছে না, ওই মেনুটা এখানে দেখাবে, শো করবে মেনুটা। আমরা যে মেন মেনুটা দিচ্ছি না, এটা এরকম দেখাবে, এই যে এরকম এটার উপরে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ মেনুটা বের হবে আর মোবাইলে। আর যদি এটা দিই তাহলে এরকম থাকবে, তারপরে 3টা ডট দিয়ে 3টা ডট, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে দিবেন। ওয়েব নোটিফিকেশন, তারপরে হলো ইমেজ, তারপর হোয়াইট লেভেল, অ্যাডভান্স লেভেল, এইগুলো তো দরকার নাই, যতগুলো দেখাইছি এগুলো একটু কাজ করবেন, তাই অনেক সুন্দর হবে আপনাদের ওয়েবসাইটটা। আপাতত বুঝছেন, যদি না বুঝেন তাহলে বললেন, তাহলে একদম বিস্তারিতভাবে আরেকটা ভিডিও করব, একদম নতুন একটা সাইট তৈরি করে দেখাবো কীভাবে জান্নাত থিম দিয়ে নতুন একটা সাইট তৈরি করে। এটা আপনাদের খালি শুধু জাস্ট প্রাথমিক একটা ধারণা দিলাম, একটা বোঝানোর জন্য। যদি আপনারা যদি না বুঝে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানান, তাহলে একদম নিউভাবে একদম নতুন একটা সাইট তৈরি করে আপনাদের জন্য ভিডিও করে দেখাবো।